রমেশবাবু মানচিত্র দেখছিলেন। বঙ্গোপসাগরের পাশে যেন কি একটা দেখছিলেন। হঠাৎ করে একটা কালো বিড়ালের বাচ্চা কোত্থেকে এসে রমেশবাবুর সামনে মিউ 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 করতে লাগলো। রমেশবাবু একটু অন্যরকম ব্যবহার করলেন। বিড়ালটাকে হুস হুস করে তাড়িয়ে দিয়ে আবার মানচিত্রে চোখ দিলেন। কিছুক্ষণ পরে বিড়াল বাচ্চাটি আবার কখন চুপি চুপি এসে রমেশবাবুর পায়ে পায়ে জড়াতে লাগলেন। রমেশবাবু একটু ইতস্তত বোধ করে বললেন, তুই ভারী বিরক্ত করছিস। রমেশবাবু উঠে গিয়ে কিছুক্ষণ পর একটা পাউরুটির অংশ নিয়ে অর্ধেক কেটে বিড়ালটাকে দিলেন। সঙ্গে সঙ্গে বিড়ালটি আনন্দ সহকারে খেতে লাগল। আজ দুপুরে চোখে ঘুম নেই রমেশবাবুর। স্নান সেরে খাওয়া দাওয়া করে বই নিয়ে কি যেন দেখছে, আর মাঝে মাঝে ডিকশনারিটা খুলে একটু চোখ বোলান। রমেশবাবু তার বাড়িতে একা থাকেন। তিনি বিয়ে করেননি। বাবা মার যথেষ্ট বয়স হয়েছিল, মারা গেছে। ওসব কথা থাক। বই পড়তে পড়তে সবে ঘুম আসবে চোখ ডুলু ডুলু। কোত্থেকে সেই কালো বিড়াল বাচ্চাটি রমেশবাবুর খাটের সামনে এসে মিউ মিউ করতে লাগলেন। খাটের পিছন দিকে খোলা জানালা দিয়ে দুপুরের ঝলমলে রোদ্দুর দেখা যাচ্ছে। হঠাৎ রমেশবাবুর মধ্যে অস্থিরতা ভাব লক্ষ্য করা গেল। একা একা বিড়াল বাচ্চাটাকে বললেন, এই তুই কিছু খেয়েছিস? এবং তাকে ডেকে নিয়ে ভাত দিলেন। কিন্তু বিড়াল বাচ্চাটি খেলো না। বিড়াল বাচ্চাটি চোখের দিকে তাকালে মনে হয় বিড়ালটি খুব চালাক। পরপর 5 দিন কেটে গেল। বিড়ালটি এখন রমেশবাবুর কাছে থাকে। কিন্তু আশ্চর্য, এই কয়দিনে রমেশবাবু বিড়ালটির একটি জিনিস লক্ষ্য করলেন। বেশ এই কয়দিনে বিড়ালটিকে কেমন বড় বড় দেখাচ্ছে। আরও একটি জিনিস লক্ষ্য করলেন, বেশ কয়দিন ধরে বিড়ালটি তার সময় মতো আসে, আর সব সময় যে থাকে তা নয়। রমেশবাবু ভাবলেন, বিড়ালটি যায় কোথায়? তারপর রমেশবাবু ভাবলেন যে একা একা বেকার চিন্তা, তা ওই বিড়ালটিকে নিয়ে। কিন্তু ঘটনাটি ঘটল তার পরের দিন। ঘটনাটি ঘটল, রমেশবাবু বিকেলে রাস্তায় পায়চারি করছিলেন। আবার একটি জিনিস লক্ষ্য করলেন, এমনি অনেক বিড়াল বাচ্চা রাস্তায় খেলে, কিন্তু রমেশবাবুর কাছে যে বিড়াল বাচ্চাটি আছে তাকে কই দেখা যায় না। সন্ধেবেলা লাইটটা জ্বেলে ঘরে বই পড়ছিলেন। দরজা মুখের সামনে থেকে মিউ মিউ করতে করতে এসে রমেশবাবুর টেবিলে উঠে বসলেন কালো বিড়ালটি। রমেশবাবু দেখে হতবাক। কারণটি হলো, কাল যতটা বিড়ালটিকে বড় দেখেছিলেন, আজ তার থেকেও আরো একটু বড় দেখলেন। বিড়ালটির চোখ দুটি গাঢ় লাল হয়ে আছে। রমেশবাবু মনে মনে একটু ভয় পেলেন এবং জোর গলায় বললেন, এই তুই কোথায় ছিলি রে? এতক্ষণ বিড়ালটি উত্তরে শুধু মিউ মিউ করতে লাগলো। রমেশবাবু বইয়ের দিকে চোখ দিলেন। লাইটটা অফ করে রমেশবাবু চুপচাপ শুয়ে রইলেন। বিড়ালটির ব্যাপারে ভাবতে লাগলেন। বাইরে জানালা দিয়ে তাকিয়ে দেখলেন জোনাকিদের মেলা। রাত্রি আরো নিশীথ হলো। রমেশবাবু এক ঘুম দিয়ে উঠলেন। বিড়ালটি খাটের পাশে একটা বেঞ্চে শুয়ে আছে। দিন দিন বিড়ালটির প্রতি মায়া যেন বাড়তে লাগলো রমেশবাবুর। কিন্তু এদিকে বিড়ালটির প্রতি এত মায়া হলেও এদিকে সন্দেহ প্রবল। বিড়ালটি সারাদিন কি করে, কোথায় যায়, এইসব চিন্তা করতে করতে কখন যে ঘুম ধরে গেছে। সকালে জানালা দিয়ে সূর্যের আলো মুখে পড়তে রমেশবাবুর ঘুম ভেঙে গেল। রমেশবাবু একটি কাজে গেল।
সারাদিন কাজ সেরে এসে বসে বসে কাগজ পড়ছিলেন। আজ বিড়ালটি আসেনি। বিড়ালটিকে কই দেখতেও পেলেন না। রমেশবাবু ভাবলেন এসে যাবে, কোথায় আছে। রাত্রের জন্য রমেশবাবু খাবার বানাতে লাগলেন। একা সংসার। বিড়ালটি এসে বেশ ভালোই হয়েছে, কিন্তু আজ বিড়ালটির কোনো পাত্তা নেই। রমেশবাবু রান্নাবান্না সেরে বসে বসে বই পড়ছে, কিন্তু আজ এত রাত গাঢ় হতে যায়, কই বিড়ালটি তো এলো না। রমেশবাবু খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। বিড়ালটির জন্যে মনের কোণে চিন্তা উঁকি মারতে লাগলেন। ভাবতে ভাবতে রমেশবাবু কখন ঘুমিয়ে পড়লেন, কিন্তু এরই মধ্যে আশ্চর্য ঘটনা ঘটে গেল। বিড়ালটি 3 দিন হলো আর আসেনি। রমেশবাবু এবার আর ইতস্তত বোধ না করে বিড়ালটিকে খুঁজতে বের হলেন। মাঠ পেরিয়ে জঙ্গলের দিকে এগিয়ে চলেছে। বিড়ালটির প্রতি প্রবল মায়া রমেশবাবুর। সারা দিন ধরে বিড়ালটিকে খুঁজতে লাগলো। সন্ধ্যের দিকে আর না পেয়ে ফিরে যাওয়ার উদ্যোগ নিয়েছে। এমন সময় একটা শুকনো পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখলেন বিড়ালটিকে ঘিরে রেখেছে 4টি শেয়াল, এবং বিড়ালটি ভয় না পেয়ে যখনই শেয়ালগুলো বিড়ালটির উপর আক্রমণ করছে, বিড়ালটি তাদের থাবা মেরে চলেছে। বিড়ালটির গায়ে দূর থেকে দেখলেন বিড়ালটি রক্তাক্ত। আর দেরি না করে রমেশবাবু বড় গাছের ডাল ভাঙলেন এবং শেয়ালগুলোর দিকে তেড়ে গেলেন, এবং শেয়ালগুলি তখন ভয়ে পালিয়ে গেল। এবং বিড়ালটিকে কোলে করে নিয়ে এসে বাড়িতে ঢুকলেন রমেশবাবু। ভেবেইছিলেন রমেশবাবু যে বিড়ালটির কোনো বিপদ হয়েছে, এবং বিড়ালটিও কম লড়াকু নয়। বিড়ালটিকে বাড়ি এনে তার ট্রিটমেন্ট করলেন এবং খেতে দিলেন, কিন্তু আশ্চর্য, বিড়ালটি ভাত খায় না, মুড়ি অথবা কোনো ভাজাভুজি এইসব খায়। তারপর প্রায় বিড়ালটিকে নিয়ে রমেশবাবুর সংসার চলত। বেশ ভালোই দিনকাল কাটছিল। বিড়ালটিকে কোলে নিয়ে রমেশবাবু ঘুরত। তখন রমেশবাবুর মনটা হালকা এবং ফুরফুরে লাগত। এরপর দিন কত পরে আরও একটি ভয়ানক ঘটনা ঘটল। রমেশবাবু কাজ সেরে এসে দুপুরে বাড়ি ফিরে বিড়ালটিকে ডাকতে ডাকতে বাড়ি ঢুকছে। এমন সময় দেখলেন বিড়ালটি হঠাৎ ছটকাচ্ছে এবং মুখ থেকে গেঁজা উঠছে এবং চোখ মুখ লাল হয়ে গেছে। রমেশবাবু তাড়াতাড়ি ছুটে এসে বিড়ালটির গায়ে হাত বোলাচ্ছে এবং মনে করেছে বিড়ালটি কোনো বিষ জাতীয় খাবার খেয়েছে। রমেশবাবু বিড়ালটির গায়ে হাত বোলাচ্ছে আর কাঁদছে, আর এপাশ ওপাশ থেকে লোক ডাকছে ডাক্তারের কাছে নিয়ে যাবে। বা এমতো অবস্থায় কি করা যায়? এবং আশেপাশের লোক এসে বিড়ালটিকে যখন দেখে, এদিকে রমেশবাবু কেঁদে চলেছেন এবং বিড়ালটিকে দেখে সবাই বললে হয়তো আর বাঁচবে না। সেই সময় একটা ঘটনা ঘটল। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল এক ওঝা। লোক জড়ো দেখে সে ছুটে আসে কি হয়েছে দেখতে, এবং তারপর সব কিছু পরিস্থিতি দেখে যা বুঝলেন, এবং ওঝাটি সবাইকে সরে দাঁড়াতে বললেন। সঙ্গে সঙ্গে ওঝাটি একটা শিকড় জাতীয় কিছু তুলে এনে বিড়ালটিকে খাওয়ালেন, এবং কিছুক্ষণ পর বিড়ালটি ছটকানো বন্ধ হলো, এবং রমেশবাবু একটা গামছা এনে বিড়ালটির মুখটুক মুছে দিলেন, এবং বিড়ালটি আগের থেকে সুস্থ মনে হচ্ছে, এখন অনেকটা সুস্থ বোধ করছে। এবং বিড়ালটিকে সুস্থ দেখে পাশাপাশি লোক সব চলে গেল। তারপর রমেশবাবু ওঝাটিকে কণ্ঠা ভরে ধন্যবাদ জানালেন, এবং তারপর বিড়ালটিকে দেখে ওঝা যা বলে গেল সেটি হলো এই যে বিড়ালটি আসলে একটা জিন, ভালো জিন। রাস্তা দিয়ে কোনো দুষ্টু ওঝা ওকে কারিকিট করে ধরতে চেয়েছিল, এবং সেই সময় রমেশবাবু কাজ সেরে বাড়ি চলে আসেন এবং দুষ্টু ওঝাটি চলে যায়, না হলে বিড়ালটিকে ধরে নিয়ে যেত। নেহাত রমেশবাবুর মানুষ অত্যন্ত
ভালো মানুষ বলে জিনরূপী বিড়ালটি রমেশবাবুর কাছে থেকে যায় এবং সেই কথাগুলি শুনে রমেশবাবু হতবাক হয়ে গেলেন। ওঝাটি বলতে লাগলেন এবং সেটা টের পেয়েছিলেন তার ব্যবহার দেখে। অন্য বিড়ালের থেকে একদম আলাদা বিড়ালটি। এবং সেই সঙ্গে ওঝাটি বলল, আপনার কোনো ভয় নেই, আমি যা ব্যবস্থা করার করে দিয়েছি, বিড়ালটি আপনার কাছেই থাকতে চায়। এই বলে ওঝাটি বিদায় নিলেন। তারপর রমেশবাবু এক জায়গায় বসে পড়লেন এবং সঙ্গে সঙ্গে বিড়ালটি তার গায়ে এসে উঠে বসলেন। তখনই তার সমস্ত দিক রমেশবাবু লক্ষ্য করলেন। বিড়ালটির চোখ দুটি গাঢ় লাল, নখগুলো অত্যন্ত ধারালো এবং তার চাউনি ও নড়নচড়ন দেখে আরও হতবাক হয়ে গেলেন। তারপর থেকে সেই বিড়ালটির সঙ্গে রমেশবাবু সুখে শান্তিতে বসবাস শুরু করলেন। এই ছিল গল্প। আবার পরবর্তী পর্যায়ে আবার একটি গল্প নিয়ে আসব বাঙালি দীপঙ্কর ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। আপনাদের সঙ্গে ঘটা এবং আপনাদের শোনা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠান ফেসবুক পেজে।